প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ একটা নতুন গায়ে কাঁটা দেওয়ার মতন একটা প্রতিবেদন আনছি। হয়েছে খিদিরপুরে রয়্যাল গেস্ট হাউসে, সেখানে কিভাবে ভাঙচুর হলো, শুধু তাই নয়, বেশ কয়েকজন যুবক একটা যুবককে টানতে টানতে নিয়ে গিয়ে গণপ্রহারে সেই যুবককে মারল। বেশ অন্তত 18 থেকে 20 জন ছেলের একটি দল। এই গণপ্রহারটা কেন আসছে আপনাদের দেখাবো। সবটাই কিন্তু সিসিটিভির আন্ডারে যে ছবি ভেসে উঠেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, গায়ে কাঁটা দেবে। আপনারা দেখুন, সে প্রথম আলোর বার্তার পর্দায় খিদিরপুরের ঘটনা সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। এইবার দেখুন রয়্যাল গেস্ট হাউস, সেখানে এই ঘটনা ঘটেছে। এই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেখানে সরাসরি চলে গেছিল সেই রয়্যাল গেস্ট হাউসে। সেখানে সিসিটিভি লাগানো আছে। টোটাল আপনাদের দেখাচ্ছি সেই সিসিটিভির ছবি, যেখানে একদল যুবক এসে সেখানে ভাঙচুর করছে। শুধু তাই নয়, একটা ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং তাকে মারছে, মারধর করছে 18 থেকে 20 জন ছেলে। কি কারণ সেটা জানা যায়নি। সেই ঘটনাস্থলে একবারে ইকবালপুর থানার পুলিশ চলে এসেছে। তারপরে ঘটনার পর আপনাদের দেখুন সেই সিসিটিভির ছবি সরাসরি প্রথম আলো বার্তার পর্দায়। বাট আমি সেম টাইম ইকবালপুর পিএসে আমি বসেছিলাম অন্য কাজ নিয়ে, ঠিক আছে, অফিসের। আমার ছেলে এখান থেকে ফোন করছে, আমি কেটে দিলাম। আমার স্টাফ ফোন করছে, আমি কেটে দিলাম। আবার দেখছি 3-4 বার ফোন এসে গেল। তারপরে আমি আমার কাছে জিজ্ঞেস করলাম, রাড নিয়ে কি হাতে ছিল, হ্যাঁ হ্যাঁ, রাড নিয়ে কোনো প্লেট সব নিয়ে সব কিছু মেয়ের মধ্যে আছে লম্বু বাসি, ঠিক আছে, আলাউদ্দিন, হ্যাঁ। বাট ওদের ওটা গেস্ট হাউসের কি সেদিন ভাঙচুর চালানো হয়েছে? হ্যাঁ, ভাঙচুর করে হয়েছে, অনেক লোক ঢুকে গেছে এখানে। কতজন এসেছিল? প্রায় 100-150 জন ছিল, পুরো গলি ভর্তি ছিল। মানে কি দিয়ে মারধর করলো? লোহা দিয়ে, ব্লেড দিয়ে, কি ছিল হাতে। আমি তো ছিলাম না সেদিন আমি অন্য কাজে ইকবালপুর থানায় বসেছিলাম, ওখানে কাজ করছিলাম একটা অফিসার সাথে। তারপরে আমার কাছে ফোন যায়, আমি তারপরে তো সিসিটিভি আছে দেখছি, সবটা কি পাওয়া গেছে ছবি যারা যারা এসেছিল? সবার ছবি আছে। তারপরে আরেকটা ঘটনা আছে, যে কোন সিসিটিভি পুলিশ দেখছে, দেখুন এখানে অ্যান্টি সোশ্যালরা দাঁড়িয়ে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার জন্য ও সরিও বললো। তো লোকাল যে ছেলে ছিল ও মারার পর মেরেছে ওকে। মারার পর ও চলে গেছে বাবুবাজার দিকে, ও চলে গেছে পাড়া থেকে 10 জনকে নিয়ে এসে ওকে ধরেছে আগে বাবুবাজার দিকে, ধরে মারতে গেস্ট হাউসে নিয়ে এসে ও পালিয়ে চলে গেছে রুমের মধ্যে। রুমকে কি করেছে, তারপরে আবার বের করে দরজা ভেঙে, গেস্ট হাউসের ভিতরে ঘরের দরজা ভেঙে, ঘরের দরজাটা ভেঙে ওকে তারপরে বের করলো। বের করার পর আবার মারলো। আর ওদের সাথী ছিল 2-3 জন, ওদেরকেও মারলো। আপনার যারা গেস্ট ছিল এরা কোথায় গেছে? ইউপি উত্তরপ্রদেশের গেস্ট আছে, উত্তরপ্রদেশ তো। হ্যাঁ, তারপরে ওকে দেখুন শুধুমাত্র কি এই যে ধাক্কা ধাক্কি হলো, কথা কাটাকাটি, যার জন্যই এইভাবে গণপিটুনি? হ্যাঁ, এই জন্য মেইন টার্গেট আছে। আমি মেইন টার্গেট আমি ওদের তোলাবাজি দিই না, তো ওদের সঙ্গে আমি থাকি না। কেন? ওরা অ্যান্টি সোশ্যাল লোক, ওদের সঙ্গে আমি কেন থাকবো? আমি নিজের 7:30টার সময় এরকম। আপনি ফাস্ট ফরওয়ার্ডটা একটু অফ করে দিন। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আজ জামিন পেল।
বারুইপুর সংশোধনার ঘাট থেকে আজ সে ছাড়া পেল। আজকে দুপুরবেলায় সেই আদালত তাকে জামিনে মুক্ত করলো। সরাসরি দেখুন সেই বারুইপুরের সংশোধনার ঘাট থেকে কিভাবে সেই প্রাক্তন বিধায়ক তথা আরাবুল ইসলাম বেরোচ্ছে। বাইরে কর্মী সমর্থকরা ভিড় করে ওর নামে জয়ধ্বনি দিচ্ছে আরাবুল ইসলামের নামে। শুধু তাই নয়, তাকে মালা পরিয়ে তাকে বরণ করে নিল কর্মীরা। অবাক দৃশ্য দেখুন। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমেই দেখাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি সেই বারুইপুরে সেই সংশোধনাগার অর্থাৎ জেলে, যেখান থেকে বেরোচ্ছে আরাবুল ইসলাম প্রাক্তন বিধায়ক। প্রথমে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। হ্যালো, হ্যাঁ পরে বলবেন। বাড়াচ্ছে পিছিয়ে দাঁড়ান, পিছিয়ে যান তো, পিছিয়ে যান। আরে আমাদের একটু ছাড়ো না। সামনে পিছিয়ে যান। এইবার দেখুন কর্মী সমর্থকরা সে প্রাক্তন বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে মালা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছে কর্মী সমর্থকরা। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, এবং কর্মী সমর্থকদের ভিড় দেখুন সরাসরি আমাদের পর্দায়। একটু দাদা, একটু এদিকে দেখো। আরে বল দাও, ভাই একটু দাঁড়া, ভাই একটু দাদা 5 মাস পর বেরোলে কি বলছো বলো? 5 মাস পর আমি আবার বলছি যে 5 মাস পরে বেরিয়েছি। আমি ভাঙড়ের মানুষের, এটা নামাও না, ভাঙড়ের মানুষের সুস্থতা কামনা করি। কি করছো? ভাঙড়ের শান্তি থাক, এটা আমার কামনা। দাদা শওকত মোল্লা প্রকাশ্যে বলছে যে আপনি বললো তো একবার দিয়েছে। সব খুলে যাচ্ছে। বারুইপুর জেল থেকে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলাম একেবারে জেল থেকে আরে একটু দাঁড় করে দাও ভাই। ছাড় দাও। Come on!
আরাবুল ইসলাম আমাদের প্রথম আলোর পর্দায় কি বললেন, তিনি জেল থেকে বেরিয়ে অর্থাৎ জামিনে মুক্ত হয়ে আমাদের ক্যামেরার সামনে কি বললেন একবার শুনে নিন আরাবুল ইসলামের কথা। আস্তে আস্তে বলুন আস্তে 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 দীর্ঘদিন পরে জেল থেকে ছাড়া পেলেন কি বলবেন? নিচু করো নিচু করো। না আমি এমনি অসুস্থ বুঝলেন 5 মাস জেলে থাকার পর বাইরে বেরিয়েছি। সরাও না, নিচে নামো। আমি অসুস্থ আছি, সুস্থ হলে প্রেসের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি শুনুন, এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। তাহলে দেখলে যে প্রাক্তন বিধায়ক ভাঙড়ের আরাবুল ইসলাম 5 মাস পর সে জেল থেকে বেরোলো, আদালত তাকে জামিনে মুক্ত করলো। বাইরে উল্লাস কর্মী সমর্থকদের, শুধু তাই নয়, মালার পর মালা দিচ্ছে সেই আরাবুল ইসলামের গলায়। সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম। আর আরাবুল ইসলাম কি বলল আমাদের পর্দায় সেটাও দেখালাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।